পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন কিন্তু হাঁস আশানুরূপ ডিম দিচ্ছে না, সেজন্য করণীয় কি? হাঁসের ওজনটা যদি তার সময়ের তারতম্যে বেড়ে যায়, তার বয়সের দিক থেকে বেড়ে যায়, তাহলে ওই হাঁস, আপনি যে হাঁসটা 4 মাসে ডিম দেওয়ার কথা, যে হাঁসটা 5 মাসে ডিম দেওয়ার কথা, ওই হাঁসটা 6 মাসেও ডিম দিচ্ছে না, সেই হাঁসটা 7 মাসেও ডিম দিচ্ছে না। কোন খাবারটা কতদিন পর্যন্ত খাওয়াইতে হবে, তাতে আপনার হাঁসটা 4 মাসে ডিম দিবে। চ্যালেঞ্জ আপনার সাথে। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের যে সকল হাঁস খামারিরা আছেন, কেউ নতুন কেউ পুরাতন, অনেকেই ভালো জানেন আবার অনেকেই একটু কম জানেন বা জানেন না, তাদেরকে উদ্দেশ্য করে আজকের প্রতিবেদনটি তৈরি করা। যেমন হচ্ছে, আপনারা হাঁস পালন করছেন, হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াচ্ছেন বা ভালো ভালো মানের খাবারগুলো তাদেরকে দিচ্ছেন নিয়ম অনুযায়ী প্রতিদিন, কিন্তু তারপরও হাঁসের ডিম পাড়ার উপযুক্ত হওয়ার পরেও কেন হাঁস ডিম পারতেছে না? এই অবস্থায় আপনার করণীয় কি? আর এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারির মালিক জনাব মাওলানা সাইফুল ইসলাম সাহেব। এই মাওলানা সাইফুল ইসলাম সাহেব একটি মসজিদের ইমামতি করেন, তার পাশাপাশি হাঁসের ব্যবসা করে থাকেন। তাহলে আসুন আজকে আমরা এই অভিজ্ঞ খামারির সাথে কথা বলি এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর এই সকল তথ্য আপনাদেরকে জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা আহমেদ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে যে মেসেজগুলো দেব সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এজন্য পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে বিশেষ অনুরোধ রইল। আমার নাম মাওলানা সাইফুল ইসলাম, আমি মদন উপজেলায় বাস করি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারি। আজকের যে বিষয়টা সেটা হলো যে হাঁসকে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন কিন্তু হাঁস আশানুরূপ ডিম দিচ্ছে না, সেজন্য করণীয় কি, এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা যে হাঁসগুলো আজকে নিয়ে এসেছি সেই হাঁসগুলোর বয়স হচ্ছে আপনার 5.5 মাস থেকে 6 মাস বয়স। ওই হাঁসগুলো, আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, সেই হাঁসগুলো বিক্রয় হবে আমাদের এখান থেকে আপনার একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পর্যন্ত আমরা হাঁস সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বলবেন, আমরা আমাদের নিজস্ব পরিবহনও আছে, আপনারা না আসলে আমরা পৌঁছায় দিতে পারবো। আর আমি মনে করি আপনারা আসাটাই সবচেয়ে উত্তম। আর নিজে আইসা দেখা ভালো লাগলে নেবেন, আর ভালো না লাগলে অন্য কোথাও থেকে নেবেন। আর যে যেখান থেকে হাঁস নেন না কেন পরামর্শ নিতে পারেন। আমি সে কথাটা সব জায়গায় বলে থাকি যে হাঁস নেন বা না নেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বাচ্চা দিই, আমরা দেখতে পাই এবং তাদের যে খাবার দেয়, কিভাবে দেয়, এগুলোও আমরা পরিদর্শন করি। বিভিন্ন জায়গাতে যাই পরিদর্শন করার জন্য, তাদের অবস্থাটা পর্যবেক্ষণ করি। তো পর্যবেক্ষণ করার পরে যে বিষয়টা আমার কাছে উঠে এসেছে সেটা হলো, বাচ্চা নেওয়ার পরে অনেকেই আপনার তার সুসেবা করে না এবং সেটাকে যেভাবে খাদ্য দেওয়ার দরকার সেভাবে খাদ্য দেয় না, সেভাবে মেহনত করে না সেটার জন্য। যে খাবারটা হাঁসের জন্য প্রযোজ্য না সেই খাবারটা হাঁসকে খাওয়ানো হয়। যেমন একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ভুট্টা, গম, ডাল, কুড়া, খুদ, 5টা জিনিসের নাম বললাম। ওই 5টা জিনিসের মধ্যে ভিটামিনের মাত্রাটা একটু বেশি থাকার কারণে দীর্ঘদিন যদি কেউ খুদ, কুড়া, ভুট্টা, ডাল, গম একই সাথে, এই সস্তা খাবার হওয়ার কারণে একই সাথে সেগুলো খাওয়াইতে থাকে, তাহলে সেই হাঁসটার ওজন বেড়ে যায়। প্রাণী সম্পদের বিশেষজ্ঞ যারা, ওনারা বলেছেন হাঁসের ওজনটা যদি তার সময়ের তারতম্যে বেড়ে যায়, তার বয়সের দিক থেকে বেড়ে যায়, তাহলে ওই হাঁস, আপনি যে হাঁসটা
4 মাসে ডিম দেওয়ার কথা, যে হাঁসটা 5 মাসে ডিম দেওয়ার কথা, ওই হাঁসটা 6 মাসেও ডিম দিচ্ছে না, সেই হাঁসটা 7 মাসেও ডিম দিচ্ছে না। এখন একজনে প্রশ্ন করতেছে, হুজুর আমি বাচ্চা নিয়েছি আজকে 7 মাস চলে, অথচ যে হাঁস 4 মাসে ডিম দিবে সেই হাঁস 7 মাসেও ডিম দিচ্ছে না, এর কারণ কি সেটা জানতে চাই। তো আমি আপনাদের সামনে বলেছি যে বিশেষজ্ঞরা বলেছেন কুড়া, খুদ, ভুট্টা, ডাল, ওই যে গম, 5টা পদ, এইগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে। আপনি হাঁসটা পালার জন্য সেটা কোনো ক্ষতিকর না সেই খাদ্যটা, কিন্তু এটা ওই 5টা খাদ্য শুধু হাঁসের ওজনটা বাড়াইতে পারে, কিন্তু হাঁসের যে ডিম দেওয়ার জন্য যে একটা উৎপন্ন ডিমের যে হাঁসের যে ডিমের যে একটা জালি রয়েছে, ওইটা বাড়ানোর জন্য যে ক্ষমতা ধারণটা সেটা এটার মধ্যে নাই। কারণ অতিরিক্ত চর্বি যখন আপনার বাচ্চা দেওয়ার যে জায়গাটা, এটার চতুর্পাশে যখন অতিরিক্ত চর্বি হয়ে যায়, তো দেখবেন যে বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতাটা কমে যায়। এজন্য করতে হবে কি, একটা রুটিন করতে হবে। আমাদের প্রত্যেকটা জিনিসের একটা রুটিনের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছে খাচ্ছে না, এরকম না। আমাদের একটা রুটিন আছে। আমরা হাঁসের বাচ্চা এবং হাঁসের কামার করি, আমরা হাঁস পালি এবং সারা বাংলাদেশে আমরা হাঁস দিয়ে থেকে আমরা একটা রুটিন বইলা দিই। ওই রুটিনটা খেয়াল করতে হবে। তো আপনাদেরকে বলবো আমি যে আপনারা যে খাবারটা দিবেন, প্রথম দিন থেকে যে বাচ্চাটাকে আপনি খাবার দিবেন, সেই খাবারটা কোন খাবারটা কতদিন পর্যন্ত খাওয়াইতে হবে, তাতে আপনার হাঁসটা 4 মাসে ডিম দিবে। চ্যালেঞ্জ আপনার সাথে, যে আপনি যদি চান যে হুজুর আপনি বাচ্চা দিয়েছেন 4 মাসে হাঁসটা ডিম দিয়েছে, এমন 1-2টা নাম্বার আমাকে দেন, আমি যাচাই করতে চাই। যদি চান, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনি সারা বাংলাদেশে আমি যেখানে হাঁস দিয়েছি আপনি আমার কাছে নাম্বার চাইবেন, আমি আপনাকে নাম্বার দিব। আপনি জিজ্ঞাসা করবেন গ্রাহককে যে ভাই আপনার হাঁসটা কি ওনার পরামর্শে পালার কারণে আপনার হাঁসটা কি 4 মাসে ডিম দিয়েছে। যদি সে কথাটা সত্য হয় আমাকে ধন্যবাদ দেবেন, আর যদি সত্য না হয় আমাকে বলবেন যে ভাই আপনার কথাটা মিথ্যা। তো আমি বলি আপনাকে, আপনি হাঁসটাকে কি খাওয়াবেন কতদিন পর্যন্ত। প্রথম দিন থেকে আপনি 1 মাস পর্যন্ত খাওয়াইতে হবে, সেটা হলো আপনার নারিশ স্টার্টার। এর সাথে কোনো খাবার আপনি মিস করতে পারবেন না, শুধু নারিশ স্টার্টার 1 মাস পর্যন্ত খাওয়াবেন। হ্যাঁ, খরচটা একটু বেশি হইতে পারে। হুজুর বলতে পারেন যে হুজুর 1 মাস পর্যন্ত যদি আমি নারিশ স্টার্টারটা খাওয়াই, তাহলে তো আমার হাঁস বিক্রি করে পরে আমার এই হাঁসের সব চলে যাবে। না, এরকম না, বরং আপনি 3 বার দিবেন খাবারটা। এত পরিমাণ খাবারের প্রয়োজন নেই। আপনি সকাল যখন আপনি হাঁসটা ঘর থেকে বের করবেন, তখন আপনি বাচ্চাটাকে আপনার যে জায়গায় খাদ্য দিবেন সে জায়গায় সকালে 6টার থেকে আপনি খাবারটা দিবেন, পানীয় খাবার দিবেন সকাল 6টার থেকে 7টা পর্যন্ত দিলেন, অথবা 7টার থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা খাবার দিবেন। এটা রুটিন করবেন। আচ্ছা, এরপরে আপনি 1টার পরে আপনি 1টা থেকে 2টা এই সময়ের ভিতরে খাবার দিবেন। এরপরে আবার বিকাল টাইমে 5টার থেকে 6টা অথবা 4টা থেকে 5টা। আর রাতের বেলা কোনো খাবারের আর প্রয়োজন নাই। হ্যাঁ, যদি বেশি গরম থাকে এজন্য পানি ব্যবহার করা যেতে পারে, খাদ্য না। এভাবে রুটিন করে যদি আপনি সেই হাঁসটাকে খাবার দেন, তাহলে সেই হাঁসটা 4 মাসে ডিম দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিম দেওয়ার জন্য হাঁসের ধারণ ক্ষমতা যেটা বেশি ধারণ করে সেটা হলো ধান, ফিড, গম, শামুক। ওই 4টি খাবার আমাদের গবেষণায় আমরা পরিকল্পিতভাবে আমরা দেখেছি। সেটা কোনো বিশেষজ্ঞ গবেষণা আমি বলতেছি না, বরং আমরা পরিকল্পিতভাবে যে কথাটা যেটা আমরা পেয়েছি, যে ধারণাটা আমরা পেয়েছি, সেটা হলো হাঁসের ডিম দেওয়ার জন্য প্রথম নম্বর হইল যে আপনার ফিড, ধান, গম, এই 4টে জিনিস আপনি খাওয়াবেন। শামুক, এই 4টে জিনিস হলো হাঁসের ডিম দেওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ করে। এই জন্য ওই 4টে বেশি খাওয়াইবেন। বাকি হ্যাঁ, যদি কেউ চান যে হুজুর আমি ভুট্টা, ডাল, গম, কুড়া তো খাওয়ানো যাবেই না, আমি সেটা নিষেধ করি আপনাদেরকে। কুড়া যদি কেউ খাওয়ান তাহলে আপনার হাঁসের ডিম দিবে না, কারণ কুড়ায় আপনার হাঁসের এই যে ডিম দেওয়ার মতো যে ক্ষমতাটা, এই ধারণ ক্ষমতাটা সেটা নষ্ট করে দেয়। যদি আপনার ভালো লাগে আমার সেই কথাগুলো, তো আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, আরও যারা আছে তাদের কাছে শেয়ার করবেন, যেন আমার যারা যদি একটা মানুষের উপকার হয়। যেমন আমি হাঁস নিলাম না বা বাচ্চা নিলাম না,
কিন্তু আমার ওই আমি যদি ভাইকে একটা পরামর্শ দিই, একটা নাম্বার আরেকজনকে দিই, তাহলে এটার দ্বারা আমার ভাই আরো উপকৃত হবে, সে তার পরিবার নিয়ে চলতে পারবে। আমি মনে করি যে আজকে যদি কেউ এরকম, আমরা মনে করি যে আমরা একসাথে শিল্পপতি হয়ে যাব, এরকম না। বিষয়টা হলো কি, আমি শ্রম দিতে হবে। 1 নম্বর কাজ হলো শ্রম দেওয়া। অনেকে বিদেশি প্রবাস থেকে ফোন দেয়, বলে যে ভাই আমরা দেশ থেকে 5-7 লক্ষ টাকা খরচ করে আমরা বিদেশে আসি, বিদেশে আসার পরে আমরা সেখানে বসে থাকি না। আমার ভাইকে বলেছি যে তোকে 500 হাঁস করে দেই, তুই সেগুলা পাল, তোর বিদেশে আসতে হবে না। ও বলে কি বিদেশে চলে যাবে। আমার কাছে ওই দিন ওনার নাম সাইফুল ইসলাম, উনি আমাকে বললো যে ভাই দেখেন, আমি আমার ভাইকে বললাম হাঁস করে দেওয়ার জন্য, সে বিদেশে চলে আসবে। উনি বলতে চাচ্ছে আমার কাছে এই কথাটা যে দেখেন, আমি যে বিদেশে এসেছি 5-7 লক্ষ টাকা খরচ করে, আমি কি ওইখানে সুখে আছি? হ্যাঁ, দেশে থাকলে যদি একজনের করে কাজও করি তবু একটু সময় পাওয়া যায়, কিন্তু বিদেশে যাওয়ার পরে এত পরিমাণ পরিশ্রম করতে হয়, এত পরিমাণ সময় দিতে হয়, ডিউটি করতে হয়। এর চেয়ে দেশে যদি 100 হাঁস, 200, 300, 500 হাঁস, 1000 পাঁচ এরকম পালা যায়, তাহলে এটা দিয়ে ঘর সংসার চলে। তবে শর্ত হইলো কি ভাই, শুধু হাঁস নিলে হবে না, বরং এটার পিছনে খরচ করতে হবে, শ্রম দিতে হবে, সাধনা করতে হবে, একটু কষ্ট করতে হবে। আর কষ্ট ছাড়া কোনো জিনিসেরই মায়না আসে না। এজন্য আমার অনুরোধ থাকবে, যারা আমার কাছ থেকে হাঁস ও হাঁসের বাচ্চা নেবেন, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটু শ্রম, একটু খরচ বাড়াই দিয়ে যখন আপনি করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করবে। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র মাহে রমজানের যেন প্রত্যেক ভাইকে পবিত্র মাহের রমজান মাস রোজা রাখার তৌফিক দান করে, এবং আমাদের এই রমজান মাসের ধারা যেন রহমতের মাস, এই মাসের দ্বারা যেন আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহকে মাফ করে দেয়, সারা বিশ্বকে শান্তি দান করেন। বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 চলতেছে, বিভিন্ন জায়গায় মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। দোয়া করি আল্লাহর কাছে মাহে রমজানের উসিলা যেন আল্লাহ তাআলা আমাদের এই কোভিড-19 থেকে আমাদেরকে মুক্তি দান করেন। যে যেখান থেকে শুনছেন, আমি সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।